ব্যাংক ব্যালেন্স কত আছে আপনার? কিছু নাই ভাই, ফেটটা আছে মাত্র, ফেটটা দেখান। বহু গেছে ওই সারি ভয় পাই না, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আমাদের মাঝে এখন সৌদি আরবের প্রবাসী, দুবাইয়ের প্রবাসী, ইভেন আপনার এই যে মালয়েশিয়া প্রবাসী সবাই কিন্তু উপস্থিত আছে আমাদের এখানে। সফল প্রবাসী আছে, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো ওনারা কোন দেশে ছিলেন, কত বছর ছিলেন। তা আমি প্রথমে জানতে চাইবো আমাদের সেই কুখ্যাত বিখ্যাত জিয়াবুল ভাই। জিয়াবুল ভাই, এজল ভাই এটা একটু নেন ভাই। আপনার সৌদি আরবে কয় বছর আছে? ভাই 24 বছর। মাইক্রোফোনটা একটু উপরে তুলেন। 24 বছর। 24 বছর আছে জি ভাই। ব্যাংক ব্যালেন্স কত আছে আপনার? কিছু নাই ভাই, ফেটটা আছে মাত্র, ফেটটা দেখান। এটা দেখেন, আপনার দর্শককে ফেটটা দেখান বস, আমার আর কিছু নাই ভাই। এটা দেখেন। না আমরা তো দেখাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন দেখা আছেন তো কয় বছর আছে এখন? দেশে তো ভাই 24 বছরের মধ্যে 2 বছর আগে আসছিলাম আর কি, আইলে 3 মাস থাকি, 4 মাস থাকি। 2 বছর ছিলেন। বউ তো তাই দেন না ভাই, ইনশাল্লাহ বলি। বুঝি নাই, বউ চলে গেছে? বউ চলে গেছে ভাই। বউ কোথায় গেছে আবার? বউ গেছে ওই সারি আপনাকে সারি চলে গেছে? তো বউর বাচ্চাগুলা? বউর বাচ্চা, বউর বউ নিয়ে গেছে। বউ নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই যে ব্যর্থ প্রবাসীকে অসংখ্য ধন্যবাদ। এখন জানতে চাইবো আমি মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে, মালয়েশিয়ার কি অবস্থা। ধরেন, এটা ধরেন। কি ভাই, আপনি কোথায় ছিলেন যে মালয়েশিয়া না? না, আমি থাকছিলাম যে ওমানে। ওমানে? হ্যাঁ। কয় বছর ছিলেন আপনি? আমি থাকছিলাম মাত্র 3 বছর। 3 বছর? হ্যাঁ। 3 বছর আপনি প্রবাসীর কাছে নাম লিখে দিয়েছেন? হ্যাঁ, নাম লিখে দিছি। আমি দুবাইতে থাকছিলাম 9.5 বছর। দুবাইতে 9.5 বছর? আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে এখন? আমার ব্যাংক ব্যালেন্স নাই, সব খাই ফেলছে। সব কে বলছে? কে খাইছে? এখন তো কে খাইছে এখন বলতে পারবো না। মা বাবা খাইলে তো এখন বলতে আমি খাইনি। আচ্ছা, ভাই আমি আর কিছু বলতে পারবো না, একেবারে আমি বললে হবে লম্বা হয়ে যাবে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়া প্রবাসী, বুঝতে পারছেন আমাদের প্রবাসীদের কি অবস্থা। ওনারা কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না, এই দুঃখের কথা, এই যন্ত্রণার কথা। এক প্রকার ওনারা অনলাইনে, ফেসবুকে পেজে এসে এই কথাগুলো শেয়ার করার চেষ্টা করে। তা আমি এখন জানতে চাইবো আমাদের দুবাই প্রবাসী, আমাদের ফটো ভাই। ভাই এটা শুনেন তো, ধরেন ভাই, ভয় পাই না, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আপনি না ধরেন ভাই, আমি সালাউদ্দিন, আমি দুবাই প্রবাসী। মাশাআল্লাহ। তো আমরা আজকে আছে ওই যে আমাদের চকরিয়াতে একটা পরিচিত একটা পার্ক, ঝিলমিল পার্ক, ওখানে আসছি, দেখতে আসছি। আমার ভাই মিনার ভাই, আমার ভাই জেবল, আমার ভাই ফটু, আমার ভাই নাজিমউদ্দিন ছোট্টু। তো তো একটু দেখতে আসলাম। তো আসতে একটু লেট হয়ে গেছে আমাদের। তো দেখি আবার কয়েকদিন পর আবার আসতে পারি। না, আমি জানতে চাচ্ছি যে আপনি দুবাই কত বছর ছিলেন ভাই? আমি দুবাই ভাই আজকে 15-16 বছর থেকে আছি ভাই। 15-16 বছর হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ। তাহলে তো ব্যাংক ব্যালেন্স মোটামুটি পাপা করে ফেলছেন। আছে ভাই মোটামুটি ভাই। আচ্ছা, কত আছে একটু জানতে পারি? না এটা তো বলা সম্ভব না। এটা পার্সোনাল বিষয়। না, আমি আমারটা বলে দিই। আর কিছু বলতে হবে? জিয়াল ভাই বলছে না। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। দুবাই প্রবাসী, নামটা কি জানিয়েছিল? সালাউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই ফটো ভাই, ধরেন এদিকে আসেন। আমাদের যে ব্যর্থ প্রবাসী একটা পেজ আছে, এই পেজে কিন্তু ভিডিওটা আপলোড করা হবে। এদিকে আসেন, আপনি কিন্তু এটা ফলো করতেছেন। হ্যালো জেন্টলম্যান। যাই হোক, তো আজকে আমরা অনেক মজা করলাম আমাদের চকরিয়া ঝিলমিল পার্কে। আমরা এখানে কিন্তু সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসে, বাট আমরা কিন্তু প্রবাসীরা কিন্তু আজকে কোনো ফ্যামিলি আনি নাই। আমরা সবাই মানে গায়ের মধ্যে যে ছোটবেলা হাওয়া লাগিয়ে ঘুরতাম, সেই হাওয়া লাগিয়ে ঘুরতেছি। তো আজকে অনেক ব্যর্থ প্রবাসীদের গল্প আপনারা শুনছেন, বা আমরা সবাই ব্যর্থ প্রবাসী। বাট এটা আমরা বলি যে ব্যর্থ, এটার কারণ হচ্ছে আমরা ফ্যামিলিদের যেগুলো চাহিদা থাকে এগুলা মেটাতে পারি না বলে আমরা ব্যর্থ প্রবাসী। তো প্রবাসীরা সবসময় এরকম ত্যাগ স্বীকার করে থাকে। পরিশেষে সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ সকল প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম।